দাদা তুমি আইসক্রিমটা খাচ্ছ, নাম কি আইসক্রিমটার? আইসক্রিমটার নাম আগে দিল খুশ। বাহ, দারুণ নাম তো। পাংচার হয়ে গেল গাড়ি, তো দেখো এই টায়ারটা পাংচার হয়ে গেছে। এই টায়ারটা। হাই বন্ধুরা, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। তো আমরা গাড়ি দেখো রং করে একদম লোড করতে চলে আসলাম। সোজা এসেছি লালগোলাতে ভুট্টা লোড করবো। এখান থেকে বললো শিউরির মাল, শিউরি না দুর্গাপুর, শিউরির মাল হবে বললো। এখান থেকে লালগোলা থেকে মাল লোড করবো। তো বন্ধুরা আমরা এখন বাজার যাচ্ছি, বাজার থেকে আসবো এসে তারপরে। বন্ধুরা আমরা বাজারে গেছিলাম, বাজারে মাছ ফাছ কিছু পেলাম না, তো একটা দোকানে এলাম। আর অনন্তদা এখানে আলু আসছে, দেখো কেমন আলুগুলো ভালো। হ্যাঁ, বেশি সবই ভালো। বন্ধুরা আমাদের বাজার করা হয়ে গেল। যে অনন্তদা আগে যাচ্ছে বাজার করে। চলো গাড়িতে যে এখন থালা বাসনগুলো ধোয়াধুয়ি করবো, তারপর রান্না চাপাবো। আর এখনো গাড়ি অনেক দেরি আছে লোড দিতে। চলো যাওয়া যাক তাহলে গাড়ির কাছে এখন। তো বন্ধুরা আমরা বাজার করে নিয়ে আসলাম, থালা বাসনগুলো এখন ধুয়ে নেবো। সাহেব দেখো ওইদিকে জল ঢালছে, তো গ্যাসটা নিচে বসিয়ে দেবো, জলটা ঢালা হোক তারপরে। আর বাজার করে নিয়ে আসলাম, এখানে মাছ মাংস কিছুই পেলাম না। ঠিক আছে, পেলাম না, ওদের বাজারে কিছুই নাই। এই দেখো গ্রাম ঘাট, বুঝতেই পারছো। দেখো তো আমাদের জল আছে নিচে, বালতি রেখে দিয়েছি। আর ওইদিকে জল ঢালছে। আর আমরা এই দেখি কটা আলু ভাজবো। এই দেখো মুড়ি আছে, মুড়ি আর আলু ভাজবো। আরও বেশি বালতিটা অল্প ধুয়ে নেওয়ার পর তারপর জলটা ঢাল, দেখিস পড়ে না যায়। আমি থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি। হ্যাঁ, তো বন্ধুরা যাই, আমি এইগুলো অল্প ধুয়ে নিয়েছি ভালো করে। তারপর তো ওইদিকে জলমল ঢালুক। আমরা এখন আলু ভাজবো বন্ধুরা। তো আলু ভাজা দিয়ে মুড়ি খাবো। এই যে আলু ভাজার জন্য কড়াই চাপিয়ে দিয়েছি আমরা। আর এদিকে আলু আর পেঁয়াজ কাটা হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে প্রচুর। তো বন্ধুরা দেখো আলু ভাজার নাম করে দেখো জল দিয়ে দিয়েছে। ওই জল দিলে পরে মুড়িগুলো বেশ খেতে ভালো লাগবে। তো হয়ে গেছে, আমরা এরপরে চাল দিয়ে দিয়েছি। সাহেব কি রান্না হচ্ছে? আলু ভাজা, আলুর ঝোল। তো চলো ওটা হয়ে যাক, তারপরে আমরা মুড়িটা খাবো। দে বাস। তো বন্ধুরা আমরা মুড়ি ঢালছি, এখন মুড়ি খাবো। যে আমাদের আলুর তরকারি হয়ে গেল। আলু ভাজতে যে আলুর তরকারি করে ফেলেছি আমি। এদিকে মুড়ি ঢেলে দিয়েছি। আর এদিকে অনন্তদা এখন ভাতটা চাপিয়ে নিচ্ছে। তো চলো আমরা মুড়িটা এখন খেয়ে নিই, তার করতে করতে ভাতটা হয়ে যাবে। আলুর তরকারি, আলু ভাজতে গিয়ে আলুর তরকারি করে ফেলেছি আমি। বাস। দেখো ভ্যানে করে করে মাল নিয়ে আসছে অল্প অল্প করে, তারপরে লোড দিচ্ছে। এখন কতক্ষণ লাগবে জানি না। এখন তো ভ্যানগুলো মনে হয় খেতে গেছে, খাওয়া দাওয়া করে আসবে, তারপরে আবার নিয়ে আসবে ভ্যানে করে মাল, তারপরে আবার লোড দেবে। তো বন্ধুরা আমাদের ভাত হয়ে গেছে, বসে আছে। ওইদিকে মাল লোড দিচ্ছে কি করে, তো চলো দেখাই গা। দেখো আবার ভ্যানে করে মাল নিয়ে এলো এক ভ্যান, এগুলো আবার লোড করবে, তারপরে আবার যাবে মাল নিয়ে আসবে। এমনি করে সকাল থেকে লোড দিচ্ছে। দেখো এইভাবে লোড হচ্ছে এখন আমাদের গাড়ি। আমাদের রান্না কমপ্লিট, ওদের গাড়ি লোড হচ্ছে। সাহেব বাইরে গেল, তো আমি এখন গ্যাস ম্যাস সব এগুলো গুটিয়ে নেবো। লোড হোক আস্তে আস্তে। তো বন্ধুরা ঘুমিয়ে গেছিলাম আমরা, তো এখন ঘুম থেকে উঠে দেখে 3:31 বাজছে, তাও গাড়ি লোড হয়নি। তো এখন খুব খিদে পেয়েছে, তো এখন খাবারটা খাবো। তো সাগর গাছ উপরে দেখো, সেটা সাহেব। চলো খাওয়া দাওয়াটা করে নিই। বুঝলি ওই বলি লাগাতে, বলিটা লাগিয়ে দিয়ে এলাম। আর কতক্ষণ লাগলো লোড করতে? এখনো দেরি আছে। ভ্যানে করে মাল এসে ওই সামনে গাড়িটা তো লোড হতে
না চলো ভাতগুলো খেয়ে নি। দেখো তরকারি আমাদের লোড হতে হতে রাত হয়ে যাবে। এখন চাপ নয়, চলো এখন ওরা খেতে যাবে, তারপরে আবার লোড দেবে। ঠিক আছে, আবার খেয়ে নি। কি খেতে হয় নাই? বন্ধুরা আমাদের আইসক্রিম আলো এসেছিল, তো আইসক্রিম নিয়ে নিলাম। এই দেখো গরমের দিন তো লা 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 লা। গরমে ভাত খাওয়ার পর আইসক্রিম খেলে খুব ভালো লাগবে। তো শুধু ভাত খাচ্ছিস তোকে না? ঝাল লাগছে। ঝাল লাগছে? লঙ্কা দিনে ঝাল লাগছে। আই দাদা তুমি আইসক্রিমটা খাচ্ছ, নাম কি আইসক্রিমটার? আইসক্রিমটার নাম আগে দিল খুশ। দিল খুশ, বাহ দারুণ নাম তো। আইসক্রিম খাওয়া দিল খুশ। দিল খুশ, তাই তো দিল খুশি তো। মানে কি দিল্লি কিলিংস সব জানি না, ইংলিশে লেখা রয়েছে। খাওয়ার কাজ খাই নাকি? ভাত খাওয়ার পর বেশ ভালো লাগবে। খাই বন্ধুরা, আরো আছে এইখানে। আমি ভুল করে বলেছি, ইংলিশ জানি না, তারপরে বললাম দিল খুশ। করছো তুমি? এসএমএস করছি। হ্যাঁ এসএমএস, হাই কপাল। তো বন্ধুরা আমাদের তিরপল বাঁধা হয়ে গেছে। তো এখন রাত হয়ে গেছে, তখন চান মান করতে পারিনি। তো আমরা তিরপল বেঁধে বেরিয়ে গেছি, কিন্তু ওই আগে তোমাদের দেখাই। দেখো লাইট জ্বালাই, ওই দেখো আগে একটা গাড়ি তিরপল বাঁধছে। তো ওই গাড়িটা ওইখানে গাড়িটা পার হচ্ছে না বলে তো আমরা দাঁড়িয়ে আছি এখন। ওই গাড়িটা তিরপল বাঁধা হয়ে গেলে পরেই আমরা বেরিয়ে যাব। তো বন্ধুরা লোড করে গেলাম, যাওয়ার পর কাটা করলাম। কাটা করে দেখো চানও করতে পারি না, হাত পাও ধুয়ে নিলাম। তো হাত পাও ধুয়ে চালান নিয়ে তো গাড়ি চালাম এখনই। তো এখন লালগোলা থেকে গাড়ি চাললাম। তো এখন যাবো শিউরিতে। আমাদের 900 টাকা করে ভাড়া দিল, এখানে কমিশন নিল 1000 টাকা। তো চলো কালকে সকালে খালি করবো, রাস্তা দিয়ে যাচ্ছি এখন। তো বন্ধুরা গাড়ি নিয়ে আসলাম, তো অমরপুরে আসলাম। অমরপুরে এসে দাঁড়ালাম, তো টায়ারগুলো চেক করতে নামলাম। তো টায়ারগুলো চেক করতে এসে পাংচার হয়ে গেল গাড়ি। তো দেখো এই টায়ারটা পাংচার হয়ে গেছে, এই টায়ারটা। তো চলো সামনে যাই, দেখি। খিদে পেয়েছে খুব। দেখো ও গিয়েছিল জল আনতে, তো গাড়িতে জল ছিল না, জল নিয়ে আসলো। তো যাবো দেখি সামনে কোথায় টায়ারের দোকান আছে, পাম্পটা সারাতে হবে, তো অসুবিধা হয়ে যাবে খুব। তো আমাদের খিদে পেয়েছে খুব, কড়া খেয়ে নিই, রাত অনেক হয়ে গেল। লাগিয়েছিস? তো বন্ধুরা গুড মর্নিং। সকাল সকাল আমাদের জগ তোলা হচ্ছে। রাতের বেলা দোকান সব বন্ধ ছিল, তো আর টায়ার খুলতে পারিনি, টায়ার ঠিক করতে পারিনি। তো এখন টায়ারটা ঠিক করে নিচ্ছি সকাল সকাল। আমাদের এখন অনেক দূর যেতে হবে। দেখো সকাল হয়ে গেছে। বন্ধুরা টায়ার লাগানো কমপ্লিট, টাইট করা কমপ্লিট হয়ে গেল। গাড়ি ছাড়বো, দেখি হাত পা নোংরা হয়ে গেছে, হালকা করে ধুয়ে নেবো। দেখো তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি খালি করতে। তো আমাদের টায়ার পাংচার হয়ে গেছিলো বলে লেট হয়ে গেল। তো পাংচার টায়ার নিয়ে তো যাওয়া যাবে না বেশি দূর, যদি আরেকটা টায়ার উড়ে যায় ওই ভয়ে। তো আমরা দাঁড়ালাম, দাঁড়িয়ে টায়ারটা ঠিক করলাম। ঠিক করে এই থালা বাসন ধোলাম, কাপড় ধোলাম, এই বেরোলাম, যাচ্ছি এখন। এই রামপুরহাট পার করলাম, বল্লভপুরে ঢুকবো। তো বন্ধুরা লালগোলার থেকে সিউড়ি হচ্ছে 140 কিলোমিটারের মতো রাস্তা। আমরা তেল ভরেছি হচ্ছে ওই 5000 টাকা তেল ভরেছি। আর এখান থেকে 900 টাকা করে টনে ভাড়া দিচ্ছে। তো 25 টন মাল নিয়েছি, 22,500 টাকা ভাড়া হচ্ছে। তো চলো যাই, ওখানে যে খালি করব। তো বন্ধুরা আমরা চলে আসলাম এখানে, দেখো আমাদের গাড়ি, আর আমরা যাচ্ছি চালান জমা দিতে। তো বন্ধুরা আমরা যাচ্ছি চালান জমা দিতে এখন গেটে। তো এই দেখো গেট,
এটা হচ্ছে সদাইপুর। তো আমরা লালগোলা থেকে লোড করে আজকে আমাদের লেট হয়ে গেল, গাড়ি টায়ার পাংচার হয়ে গেছিলো, তারপরে একটু প্রচণ্ড ঘুম পেয়েছিল, তো ঘুমটাকে পুরো সাবধানে তো যাচ্ছে। দেখো গেট রায় এই রোব, চলো চালানটা জমা দিয়ে নি। হ্যাঁ কী হচ্ছে? তো বন্ধুরা আমাদের মাল খালি হচ্ছে, কাটা করে তিরপল খুলে চলে আসলাম। এখন মাল খালি হচ্ছে পেছনে, দেখো আরও দাঁড়িয়ে দাঁড়িয়ে বলি খুলছে। তোমাদের খালি হয়ে গেলে কাটা করে আমরা চলে যাব। দেখো বন্ধুরা মাল খালি হচ্ছে, গেল আমাদের তো ওই গাড়িটাও খালি হয়ে গেল। तो बंधुरा हमारे खाली हो गया गाड़ी। अरे गाड़ी निकलेगा पैसा लेगा, उसके बाद निकलेगा ना नहीं? हाँ गाड़ी नहीं नहीं कहाँ का लोड है तुम बोल। तो এখানে জমা নিয়ে নিয়েছিল গ্যাস আর বালতি, তো এগুলো আমি ধরে দিচ্ছি, নিয়ে আসলাম। তো ধরে দিয়ে এগুলো রেখে নিয়ে ভুলে গেলে পরে, আর এর আগে একদিন পানা করে তো ভুলে রেখে গেছিলাম, তোমরা তো জানোই। এনে ধর। তো চলো এরপরে যে রিসিভ কপি দিয়ে দিয়েছে, এবারে গেট পাস নেব, গেট পাস নেওয়ার পরই বেরিয়ে যাবো একদম।